আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম, বড় ব্লগ। তো এখানে আমি শুখা রুটি দিয়ে চা দিয়ে প্রথমে খেয়ে নিতেছি, তারপর আমি এখানে রান্না বান্নার ভিডিওটা দেব, আয়োজনটা দেখাবো। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই রান্না বান্নার আয়োজনেতে চলে গেলাম। এখানে নিছি ডাটা, সবাই তো ডাটা চিনেন, আর নিছি কাঁঠালের বিচি আর আলু। তো এই ডাঁটা শুটকি রান্না করব। এই তরকারিটা এই গরমের সিজনে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর নিছি মাছ, এটা ছিল কালীবাউস মাছ। আর সাথে নিছি যে গরমে কালের সবজি কাঁকরোল, সাথে পেঁয়াজ কেটে নিছি। তো এর আগে আবার আপনাদের ভাইয়ার জন্য আলু দিয়ে মাংস দিয়ে কাঁঠাল বিচি দিয়ে রান্না করতেছি। তো এটা দেখালাম না, এটা রেগুলার আর কি দেখাবো। আপনাদের ভাইয়ার অনেক পছন্দের কাঁঠাল বিচি দিয়ে আলু গরুর মাংসের তরকারি। তো যাই হোক, এখন আমি আমাদের জন্য রান্নাটা করে নেব। তো প্রথমে তো এখানে আমি মাছে হলুদ মরিচ লবণ মাখাই দিছি, আর এটা ছিল কালীবাউস মাছ। তো এই মাছটাকে এখন ভালো করে কড়া করে ভাইজা নেব। তারপরে এটা দিয়ে তরকারি রান্না করব কাঁকরোল দিয়ে। তো কাঁকরোলটা তো সচরাচর খাওয়া হয় না, তো চিন্তা করতেছি যে একবার রান্না করে দেখি। সবসময় আমরা কাঁকরোলটা ভাইজাই খাই, ভাজা খেতে গরম ভাত দিয়ে বেশি ভালো লাগে। তো আজকে চিন্তা করতেছি, অনেকটাই দেখছি যে সবজি রান্না করে, তো এই কারণে আজকে সবজিটা রান্না করা। তো আমি এখানে কাঁকরোলটা কচি ছিল দেখে এতটা ছিলা টিলা নিয়ে এভাবেই নিছি। তো নেওয়ার পর এখন কাঁকরোলটাকে ভালো করে কষায় নেব, সাথে আলু দিয়ে দিছি 2টা পরিমাণ। তো কাঁকরোলের জন্য এখানে আমি পেঁয়াজ আদা রসুন লবণ হলুদ মরিচ সব একসাথে ভালো করে কষায় নিয়েছি। তারপরে এখানে কষানোর পর ঝোল দিয়ে দিছি। তো এখন মাছগুলো দিয়ে দেব, আর মাছগুলো আমি একটু কড়া ভাইজা নিয়েছি। তো যেহেতু গরমকালের তরকারি, তো হালকা ঝালটা কমিয়ে দিছি, হলুদটা একটু বেশি দিছি। অত ঝাল খাওয়া যায় না তো গরম তাপেতে। তো এটা ছিল আগের ভিডিও, 2 দিন আগের ভিডিও। আবার অনেকে বলতে পারেন যে আজকে তো বৃষ্টি হইতেছে, আজকে তো কোনো গরম নাই। তো তাদের জন্যই বলে রাখলাম যে এটা 2 দিনকার আগের ভিডিও, এই কারণে। তো যাই হোক, তো এই তরকারিটা রান্না শেষ। উপর দিয়ে আমি ধনিয়া পাতা ছিটাই দিয়েছিলাম, বিলাতি ধনিয়া পাতা। তো এখন এই যে ডাঁটা শুটকিটা রান্না করতেছি, আর এটা উপরে কাঁচামরিচের উপরে রান্না করতেছি। তো কাঁচামরিচের উপর রান্না করতেছি। আর এদিকে বেগুন দিয়ে এটা কি মাছ, বেগুন দিয়ে শোল মাছ দিয়ে রান্না করতেছি। দেখেন আমি রান্না করছি, আমি ভুলে গেছি ভয়েস দেওয়ার সময়। তো যাই হোক, তাড়াহুড়া করে রান্না করে এখন চলে যাব আমার বাবার বাড়িতে। এদিকে দেখি আকাশটা পুরো অন্ধকার হয়ে আসছে, এই সকাল থেকে গরম, কিন্তু হঠাৎ করে দেখি অন্ধকার হয়ে আসছে, মানে বৃষ্টি আসবে। তো এই যে দেখেন কি বাতাস, গাছপালার পাতা বাটা লতা সব লড়তেছে। তো এদিকে আমরা রাস্তা দাঁড়ায় রয়েছি রিক্সার জন্য, কিন্তু রিক্সা পাওয়া গেছে না, কারণ এখন স্কুল টাইম, মানে বিকাল টাইম, স্কুল ছুটি হয়েছে, এখন মনে হয় 4টা 4:30 বাজে। তো রিক্সার জন্য এখন দাঁড়ায় রয়েছি। সব স্কুলের বাচ্চা কাচ্চারা রিক্সা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু রিক্সাওয়ালা আমাদের নিয়ে যাচ্ছে না। আর কি নিয়ে যাচ্ছে না বলতে কি, যে মানে ওখান থেকে সব রিক্সা ভরে ভরে মানে চলে গেতেছে। তো আমরা রিক্সা পাইতেছি না, শেষে হাঁটাই শুরু করলাম, হাইটা বাবার বাসায় যাব। তো যাই হোক, যাওয়ার পথে এই যে বাগানটা পড়ে, তো এই বাগানটা খুবই সুন্দর, অনেক সুন্দর একটা বাগান। তো একটু ঢুকলাম আমি আর আদিয়াতে দাদায়, ঢুকি একটু দেখলাম গাছে অনেক সুন্দর ফল ফুটেরও আছে, মানে ফুটছে, ফুলও আছে, ফলের ফুটছে। তো এদিকে আবার দেখি আকাশ দিয়ে ভিডিও করতে করতে প্লেন গেতেছে, তো একটু শর্ট নিয়ে নিলাম প্লেনের। তো বাস্তবে দেখতে অনেক ভালোই লাগছে, ভিডিওতে অতটা বোঝা যায় না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাগছে। আর দেখেন মাইক ফুলটি না আমার খুবই ভালো লাগে দেখতে, অনেক সুন্দর একটা কিউট একটা গাছ, অনেক সুন্দর লাগে, সবুজ সবুজ চারোদিকে। তো বাগানটা না বেশ সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। তো যাই হোক, বেশিক্ষণ আর ঘোরাঘুরি করিনি, যেহেতু বৃষ্টি নামবে, আকাশটা অন্ধকার হয়ে রয়েছে, তো এই কারণে বেশি টেশি ঘোরাঘুরি করলাম না, হালকা পাতলা একটু ঘুরলাম। তো আপনাদেরকে ফুলের সাইডটা দেখাইলাম, একটু ফলের সাইডটাও দেখাই চলেন। তো এদিকে ফুলের সাইডটা, আরেক দিকে ছিল ফলের সাইডটা। তো এই যে এখানে ছিল করমজা গাছ, হালকা ছোট ছোট করমজা ধরছে। তো করমজা বাগানটা খোলা থাকাতে অনেক বাচ্চা কাচ্চারা এসে ভিতর থেকে করমজা টরমজা পায়রা খায় নিছে। তো এইগুলো ছিল কড়া কড়া করমজা।